আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের যাদের যাদের পড়ায় মন বসাতে পড়তে বসতে ইচ্ছা করে না, এটা জেনাও যে সামনে কিন্তু বোর্ড বা বড় কোনো পরীক্ষায় তুমি অ্যাপিয়ার করতে চলেছ, সেটা হতে শুরু করবে। হ্যাঁ, আমার ভিডিও কিন্তু কোনো তথাকথিত হুক দিয়ে শুরু নয়, তবে এই ভিডিওটা দেখার পর যা যা বলবো যদি করতে পারো, ভাবতে পারো সেভাবে, তাহলে অবশ্যই পড়াশোনার প্রতি একটা ভালোবাসা জন্মাবে। তো কী সেই জিনিস? প্রথম কথা, আমাদের পড়তে বসতে মন না চাওয়ার সেটা হচ্ছে কোনো কারণ নেই আমাদের কাছে। কেন পড়বো এটা কোনোদিন কেউ জিজ্ঞেসও করিনি কাউকে, বা কোনোদিন ভেবেও দেখিনি। ছোটবেলা থেকে সকালবেলা সন্ধ্যাবেলা মা বাবা নিয়ে পড়তে বসতো, সময় সময় ক্লাসে অ্যাডমিশন হয়েছে, প্রমোশন হয়েছে, পড়াশোনার চাপ বেড়েছে, একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে পড়তে হয়, তাই পড়ছি। এই যে একটা সরি এই যে একটা দায়সারা ভাব, এটাই কিন্তু অন্যতম কারণ যে আমরা পড়তে পারি না। ইউটিউবে দেখেছো অনেক জায়গায় যে ওখানে বলে যে ওয়াই খুঁজে বার করো, কেন তুমি কোনো কাজ করতে চাও, ওয়াই খোঁজো। আমাদের কাছে সেই পড়াশোনার কোনো কারণই নেই, পড়তে হয় তাই পড়ছি। এই যে মানসিকতাটা, এটাই মূল কারণ যেটা আমাদেরকে তথাকথিত মোটিভেট করে না পড়তে বা যে কোনো কাজ করতে। শুধু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না, পড়াশোনার বাইরেও কোনো কাজ করতেই তার পেছনে আমরা কারণ নেই কোনো, তো তাই জন্য আমরা কিন্তু পড়ি না। তৃতীয় ব্যাপার হচ্ছে, আমাদের কোনো রকমের ভালোবাসাই নেই জিনিসটার প্রতি। ভালোবাসা তো দূরে থাক, ইন্টারেস্টই নেই। একটা দায়িত্ববোধ, একটা দায়ভার, ডিউটি, মানে ওই যে ছোটোবেলা থেকে করে আসছিলাম, করতে হবে, না করলে তো বাবা মা বিশাল বকাবকি করবে, প্রায় সমাজচ্যুতই করে দেওয়া হবে প্রায়, তাই জন্য আর কি করা। এই মানসিকতাটা, এই দৃষ্টিকোণটা যতক্ষণ আমাদের পড়াশোনা বা যে কোনো কাজের ক্ষেত্রে, বা বারবার বলছি কিন্তু কথাটা শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, এগুলো থ্রু আউট দ্য হোল লাইফ তোমাদের কাজে আসবে। যখনই তুমি কোনো কাজকে অ্যাজ এ ডিউটি বা অ্যাজ এ রেসপন্সিবিলিটি হিসাবে দেখবে, এই দৃষ্টিভঙ্গি কোনোদিন তোমাকে সেই কাজের প্রতি না ভালোবাসা জন্মাতে দেবে, না ইন্টারেস্ট জন্মাতে দেবে, না তুমি সেই কাজটাকে নিয়ে বেশি দূর এগোতে পারবে। তো যতক্ষণ আমাদের মানসিকতার মধ্যে এই শিফটটা আসছে না যে যে জিনিসটা আমি করছি বা পড়ছি সেটা আমরা ভালোবাসার মাধ্যমে করি বা অ্যাজ এ ইন্টারেস্ট করি, যে কখনো তো আমরা পড়তে বসে ভাবি না যে ওই যে 3 Idiots-এ বলেছিল যে কেউ কি আপনারা একবার ভেবেছিলেন 1 মিনিট আগে যে আজ 1 মিনিট নতুন কিছু শিখতে পারবো? এই যে মানসিকতাটা, সিনেমার জিনিস সিনেমায় দেখে সিনেমাতে রেখে দিলেই হবে না, সেটাকে কাজে লাগাতে পারলে তবেই সেটা কাজের কাজ, না হলে তো একটা এন্টারটেনমেন্ট হিসেবেই রয়ে গেল। 3 Idiots কি শুধু এন্টারটেনমেন্টের জন্যই পপুলার হয়েছিল, নাকি তার ইনসাইটফুল থটগুলোর জন্য? তো ওই যে একবার পড়তে বসা বা কোনো কাজ শুরু করার আগে আমরা এটা ভাবছি না যে আজ নতুন কিছু শিখতে পারবো, নতুন কিছু করতে পারবো, মোরাললেস একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, নতুন নলেজ আসবে, তাহলে এই মানসিকতা যদি না জন্মায় তাহলে কোথা থেকে ইন্টারেস্ট আসবে? যে জিনিসটা করতে ভালো লাগে না সেটাতে তো রুচি আসার কোনো কথাই নেই। কোনো রকমের কথা আছে কি? এই যে আমার জানতে ইচ্ছা করে তাই আমি পড়ি। আচ্ছা, পড়াশোনার বইয়ের কথা বাদ দাও, কজন আছো যারা গল্পের বই পড়তেও বা ভালোবাসো? কজন আছো যে বাইরের কোনো জিনিস জানতেও ভালোবাসো? অনেকেই আগেকার সময় হতো, এখন তো লোকের মধ্যে এই ফোনে ইউটিউবের জন্য বই পড়ার অভ্যাস চলে গেছে। আগে সব বুক ওয়ার্মস হতো, এখনও বই মেলায় গেলে দেখা যায় যে সাধারণ কিশোর কিশোরী যুবকের তুলনায় পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক বৃদ্ধদের সংখ্যা বেশি। আমাদের আগের জেনারেশনের মধ্যে সেই বই পড়ার টানটা ছিল। তোমার কি বই পড়ার টানটাও আছে? বা সব থেকে বড় কথা, তোমার কি কোনো কিছুর প্রতি নলেজ নেওয়ার টানটা আছে? এই জিনিসটা যদি নাই থেকে থাকে তাহলে কিভাবে আমরা পারবো পড়তে বা যে কোনো কাজ করতে? তোমার মনে হচ্ছে যে আজকে পড়ার থেকে আমার সকালে উঠে পড়তে পারছি না আমি, কিন্তু সকালে উঠে যখন ওই ফুটবল খেলার আছে, ম্যাচ আছে, ক্রিকেট ম্যাচ আছে, তখন আমি চলে যাচ্ছি। এই তুমি যখন পড়াশোনা ছেড়ে তোমাকে যদি বলা হয় 2 ঘন্টা তুমি ডেডিকেটলি প্রতিদিন মাঠে প্র্যাকটিস করো আন্ডার কোচ, তুমি কিন্তু পারবে না। তুমি পারবে না। নিজের আনন্দে, নিজের মনের ইচ্ছায়, মনের আনন্দের জন্য কিন্তু 2-2 ঘন্টা খেলা যায়, কিন্তু যখনই সেই 2 ঘন্টায় একটা নির্দিষ্ট বাধা ধরার মধ্যে চলে আসে, কোচের আন্ডারে চলে আসে, তখন কিন্তু আমরা সেটা করতে পারি না। আনন্দের জন্য করা কাজ
আর পেশায় করা কাজ এর মধ্যে বহুল পার্থক্য। এখানেই আমরা, অর্থাৎ আমাদের মতো কিশোররা, যুবক সমাজ কিন্তু ফেসে যায়। আমরা ভাবি যেটা আমরা ফ্রি টাইমে করতে ভালোবাসি সেটাই আমরা অ্যাজ এ প্রফেশন নিতে পারবো, ওটাই হয়তো আমাদের প্যাশন। শুধু প্যাশন দ্বারাই যদি কিছু হতো তাহলে হার্ডওয়ার্কের কোনো জায়গায় থাকতো না, সবাই নিজের ভালোবাসা জিনিস করতো আর হয়তো তত্তর করে সাফল্য পেয়ে যেত। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না, সেটা হয়ও না। তাই জন্য যদি এই 2-3টে জিনিস মানতে পারো, কি কি বললাম, সবার কাছে কেন খুঁজে বের করে, আমি কেন পড়বো, শুধু কি নাম্বার পাওয়ার জন্য, শুধু 100-90, নাকি আমার কোনো বড় কলেজে যেতে হবে, ভালো স্কুল পেতে হবে, ভালো স্ট্রিম পেতে হবে, বা আমার একটা, তোমার কি নির্দিষ্ট কোনো চিন্তাধারা আছে যে আমি এই রাস্তায় হাঁটতে চাই, বা আমি অ্যাটলিস্ট এই রাস্তায় হাঁটতে চাই? কারোরই এত অল্প বয়সে পুরো একটা কনস্ট্রাকটিভ চিন্তাধারা থাকে না। তো সেইটা আগে খুঁজে বার করো, কেন পড়বো। তারপর একটা হ্যাবিট বানাও পড়ার, হ্যাবিট। পড়াটাকে ডিউটি ছেড়ে একটা জানার ইচ্ছা, একটা আগ্রহ নিয়ে বসো, সেটাকে ভালোবাসার চেষ্টা তো করো, তারপর যা হবে দেখা যাবে। এই জিনিসগুলো যদি মানতে পারো তবেই তোমরা আস্তে আস্তে একটা হ্যাবিট বিল্ড করতে পারবে। তবে একটা জিনিস যেটা বলার, হ্যাবিট একদিনে তৈরি হয় না, এটা যথেষ্ট সমসাপেক্ষ ব্যাপার। এখনই সামনে মাধ্যমিক বলে আমরা প্রচুর পড়ে ফেললাম, উচ্চ মাধ্যমিক বলে প্রচুর পড়ে ফেললাম, কিন্তু পরে যদি আবার সে হ্যাবিটটা ছেড়ে দিই, আবার আমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর, যারা মাধ্যমিক দিচ্ছে তারা মাধ্যমিক পাশ করার পর যে সেই অবস্থাতে ফিরে আসবো। তো এই জিনিসগুলোকে ক্ল্যারিফাই করো, এই জিনিসগুলো কেউ বলে না, আমি তাই বললাম।